টিকটক আইডি ডিলিট করবেন কিভাবে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে টিকটক আইডি ডিলিট করা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো কিভাবে তাহলে টিকটক আইডি ডিলিট করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওপেন করবেন, তারপর আপনার টিকটক অ্যাপস ওপেন করবেন। অ্যাপস ওপেন করার পরে নিচের দিকে যে প্রোফাইলে যে একটা অপশন রয়েছে রান কর্নারে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা অপশন দেখতে পাবেন, আপনি ডান কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাকাউন্ট নামের একটা অপশন থাকবে, আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে দেখেন নিচের দিকে একবারে লাস্টে যে অপশন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটা যখন ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অথবা চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে দেখেন ডিলিট অর ডিঅ্যাক্টিভেট, তারপরে প্রথম যে অপশনটা রয়েছে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আপনি নিচের যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে কোনো একটা রিজন আপনাকে সিলেক্ট করতে হবে, যদি আপনি সিলেক্ট করতে চান, ঠিক আছে, যে কেন আপনি এটা আপনি রিমুভ করতে যাচ্ছেন বা আপনি ডিলিট করতে যাচ্ছেন। সেখান থেকে আমি জাস্ট শুধুমাত্র আমি একটা দিয়ে দেবো, জাস্ট এক্সাম্পল। আপনি এখান থেকে আপনি জাস্ট আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট বা ট্রাবল গেটিং স্টার্ট বা টু মিস ইলেকট্রিক অ্যাডস, আপনি এগুলো যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না এগুলো দেবো না, তাহলে নিচের দিকে যে একটা যে শুধুমাত্র টিক মার্কের একটা অপশন রয়েছে, আপনি শুধুমাত্র এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন বা এখান থেকে কন্টিনিউ লেখা থাকবে, শুধুমাত্র আপনি কন্টিনিউতে এখান থেকে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিতেছে, তারপরে এইভাবে ওপেন হয়ে যাচ্ছে। এই যে নিচের দিকে বা টিক মার্কের যে একটা অপশন রয়েছে বাম পাশে, এখানে যা শুধুমাত্র আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আবার দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, আপনার অ্যাকাউন্টটা যখন আপনি ডিলিট করবেন তখন এটা 30 দিনের জন্য এটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, ঠিক আছে। 30 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর কিন্তু লগ ইন করা যাবে না, যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন ওই অ্যাকাউন্ট কিন্তু আর লগ ইন করা যাবে না। লগ ইন করলে কিন্তু আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি 30 দিন যদি অ্যাকাউন্টটা যদি আপনি আর না ঢুকেন তারা ডিঅ্যাক্টিভেট থাকবে। আফটার 30 ডে 30 দিন পরে এটা অটোমেটিক্যালি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটা আপনি বিষয়টা মাথায় রাখবেন। তারপর এখানে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ ক্লিক করলাম, তারপরে কিন্তু এভাবে ওপেন হয়ে যাচ্ছে। এখন এখানে যেটা বলা হচ্ছে কনফার্ম ইউ, এটা এখন জিমেল একটা কোড পাঠানো হচ্ছে, কোডটা কিন্তু এখান থেকে দেওয়া লাগবে। তো এখন আমি এখান থেকে একটু জিমেলে যাব, দেখি আসলে কোনো কোড আসছে কিনা। এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি যে কোড চলে আসছে টিকটকের থেকে। এখান থেকে যেমন হচ্ছে 996 947 896 947, ঠিক আছে। এখান থেকে আমি একটু ব্যাক করলাম, তারপরে টিকটক আমি ওপেন করলাম 896 947 800, তারপরে 96 947 এই যে দিয়ে দিলাম দেখেন। তারপরে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে, আমি ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখি এখান থেকে দেখেন আবার কনফার্ম করার কথা বলা হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে লেখা আছে, আমি ডিলিট আবার ক্লিক করলাম। ডিলিটে দেখি এখন কি আসে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর লগ ইন এক্সপায়ার, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড, আপনার অ্যাকাউন্টটা ডিলিট অলরেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু আপনাকে কিক আউট করে দেওয়া হবে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে বের করে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে 30 দিনের মধ্যে লগ ইন করা যাবে না। অন্য অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারেন, বাট ওইটা আর আপনি লগ ইন করবেন না। তাহলে দেখবেন যে 30 দিনের পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। দেখেন এখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো কিছু নাই। আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এখান থেকে এভাবে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা আপনার দেখাচ্ছে, বাট এটা কিন্তু লগ ইন করা যাবে না। আপনি অ্যানাদার অ্যাকাউন্ট আছে, এটা আপনি লগ ইন করবেন বা সাইন আপ করে অন্য অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে পারবেন। সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।